আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। দরজাটা নতুন, দেখেই বোঝা যাচ্ছে, কোনো কালার নেই, রং নেই, কিচ্ছু না। সো আপনারা হয়তো ভাবছেন যে দরজা নতুন মানে এতদিন কি রুমের দরজা ছিল না? হ্যাঁ ছিল, এটা হচ্ছে আমাদের কেচিং রুমের দরজা। কেচিং রুমও আগেই ছিল, কারণ আগে না থাকলে তো আর রান্না বান্না তো করতে হইতো, তাই না? সো এই দরজাটা লাগানো হয়েছে। আমরা যেহেতু মধ্যবিত্ত, আমাদের চাইলে একত্রে সব কিছু আমরা করতে পারি না, একটু নিজেদের সময় সুযোগ মতোই সব কিছু করতে হয়। তো কিচেন রুমে দরজা লাগানো হয়েছে, গ্রিলের নিচের দিকে দরজার একটু ফাঁকা। তো আমি বলছিলাম এই ফাঁকাটা, তখন আমার ছোট ভাই বলছিল যে রাজমিস্ত্রি যখন কাজ করবে তখন মিলে যাবে, একটু বাড়িটা আনমোড়া আছে এজন্য এই ফাঁকাটা, কিন্তু উপর দিয়ে মিলে গেছে। তো জানলার গ্রিলও লাগানো হয়েছে, পরে থাই লাগানো হবে এবং আস্তরের পরে জানালা দরজা রং করা হবে। এবং ছোট্ট একটা গ্রিল লাগানো হয়েছে একদম, মানে যেই এই কী বলে এটা, ছাদের কাছাকাছি ওরকম একটা আয়নার মতো। তো আস্তর বাকি আছে, আস্তর করা হবে। এবং কি হচ্ছে কারেন্ট আর পানির লাইনের ফিটিংয়ের জন্য হচ্ছে 8টা পাইপ নিয়ে আসছে। সাদাগুলো হচ্ছে কারেন্টের জন্য, আর সবুজগুলো হচ্ছে পানির জন্য। কিচেন রুমের অল্প একটু কাজের জন্য এত কিছু আসলে প্রয়োজন হয়। তো ছোট কিচেন রুম বললে ছোট বলা যায় না, কারণ ঢাকা শহরে এরকম একটা রুম 5,000 5,500 টাকা ভাড়াই হয়। তো আলহামদুলিল্লাহ এরকম মানে বড় টড়ই কিচেন রুম। গ্রামের বাড়িতে কিচেন রুম যত বড় হয়, অনেক বাড়িতে আবার ফ্ল্যাট বাসা বাড়িতে, গ্রামের বাড়িতে এত বড় কিচেন রুম হয় না। তো একটা সিঙ্ক কিনে নেওয়া হয়েছে বাজেটের মধ্যে, নিজেদের বাজেটের মধ্যে হচ্ছে সিঙ্কটা নিয়ে আসা হয়েছে। তো খুবই সিম্পলের মধ্যে, আমাদের আসলে সাধ্য যেমন তেমনই। চাইলে কিন্তু অনেক বেশি চিকচক আনা যায় সিঙ্ক, বাট যেরকম মনে হলো যে না এটা হলেই হয়, মোটামুটি চলে, তো ওরকমই নিয়ে আসা হলো। ডিজাইনটা সামনের দিকটা হচ্ছে একটু বড় বড় খোপ খোপ, আরও ডিজাইনফুল আছে, আসলে যত টাকা তত। সো এই হচ্ছে, তা ছোটো ভাইকে আমি বললাম একটু প্যাকটা খোল, আমি একটা ভিডিও করি। তো সে প্যাকটা খুলে দিল, ভিডিও করছিলাম, নিয়ে এসেই দেখাচ্ছিল। অ্যান্ড এটি হচ্ছে সিংয়ের সাথে যে ফিটিং করতে আরও কী কী, ওগুলা প্যাকেই আছে। আমি আর প্যাক থেকে না খুলি, কারণ প্যাক থেকে খোলার পর এটা আবার রাখা। সো একটা সিং আনা হয়েছে, আর এগুলো হচ্ছে পানি আর কারেন্ট ফিটিংয়ের জন্য আরও ছোট ছোট অনেক যন্ত্রপাতি এটা সেটা লাগেই। তো একটা কারেন্ট ফিটিং এবং কি হচ্ছে পানি ফিটিং, আর গ্যাসের তো ফিটিংয়ের কিছু নাই, পাইপ আগেই লাগানো। যাই হোক, এই টুকটাক করতেও অনেক টাকা ব্যয়বহুল। আসলে মিস্ত্রিরা আপনাকে সুন্দর করে বুদ্ধি দিবে যে কিছুই লাগবে না, হয়ে যাবে এই সেই, বাট দেখবেন একটা রুমের ভিতর মানে সব কিছু কমপ্লিট করতেই লাখ টাকার উপরে চলে যায়। এই হচ্ছে অবস্থা। আর আপনি টিনের বাড়ি তোলেন, বিল্ডিং তোলেন, সব কাজে গুণা লাগবেই। হ্যাঁ, এটা লাগেই। সো আশা করি আজকের ব্লগটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।